तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। সবাই পতাকা দাঁড়িয়ে খাড়ো করে থাকো, ভিডিও হচ্ছে। ওই আসো বিদেশি শক্তি এসে গেল, সেই বিদেশি শক্তি এসে ব্যবসার উদ্দেশ্যে এসে ধোঁকাবাজি করলো আমাদের সঙ্গে, এবং তারা এমন কায়দাতে ধোঁকাবাজি করলো, বিশেষ করে আমাদের ভেতরে এমন একজন মানুষকে সাথে নিয়ে নিলেন, তিনি এবার বেঈমানি করলেন। তার নাম মীর জাফর। নবাব সিরাজদৌল্লার আমলে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে তাকে পরাজিত করলেন। পরক্ষণে মুসলমানদের উপরে নেমে এলো চরম দুঃখের দিন। এই 1, 2, 3, 4 করতে করতে যত অত্যাচারের মাত্রা বাড়তে থাকলো, ওলামায়ে কেরামরা সোচ্চার হলেন। মুজাদ্দেদে হজরতে মৌলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ঘোষণা করে দিলেন, এখন ভারতবর্ষে প্রত্যেকটি নাগরিকের জেহাদ করা ফরজ হয়ে গেল। সেই দিন থেকে একেবারে ঝাঁপিয়ে পড়লেন হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ যত ছিল সকলে একত্রিত হয়ে। কত ওলামাকে জীবন দিতে হয়েছে। বালাকোটের যুদ্ধে একদিনে শুধু 45,000 আলেম একদিনে শহীদ হয়েছে। এই এত আলেম ওলামাদের রক্তের বিনিময়ে দেখা গেল হজরতে মাহমুদুল হাসান সাহেব শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তাকে পর্যন্ত জেল খাটতে হলো। ফজলে আহমদ খয়রাবাদী, তিনি জেল খাটতে গিয়ে জেল খেটে জেলেই ইন্তেকাল হলো। আহমদ আলী, মোহাম্মদ আলী, তার কবর আজকেও কলকাতার মাটিতে মজুদ আছে। হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মাল্টারে বন্দী হলেন। এই 1, 2, 3, 4 করতে করতে হাজারো নয় লাখো ওলামার প্রাণ গিয়েছে। কত দারুল দেওবান্দ যে মাদ্রাসা, এই দারুল দেওবান্দ মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে আমরা ভারতকে বিদেশির হাত থেকে কেড়ে নিয়ে স্বাধীন হব আমরা। আলহামদুলিল্লাহ, এক এক করতে 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 দেশ বিদেশে আমাদের আলেমরা ছড়িয়ে পড়লেন, দেশ বিদেশে সংগঠন শুরু করলেন। করার পরে আলহামদুলিল্লাহ এই 15ই আগস্ট আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি। সেই থেকে আমরা আমাদের দেশ আমরা আবার ফিরিয়ে পেয়েছি। এখন আমাদের আনন্দের সঙ্গে আমরা এই দেশে বসবাস করব। সংবিধান লেখা হয়েছে, সেই সংবিধান বইয়ের উপরেই লেখা আছে সেকুলার স্টেট, গণতান্ত্রিক রাষ্ট্র, সকলের সমান অধিকার। কালকেই যেমন গতকাল রেজিনগর থানাতে বিরাট এক সমাবেশ ছিল, যাতে এমএলএ, এমপি এবং হিন্দু মহারাষ্ট্রের তারা, আমরা, এসপি, ডিএসপি সকলে ছিলেন। সকলের একটাই কথা, আমরা ভারতবাসী কেউ কাউরির উপরে আক্রমণ না করে একে অপরের সঙ্গে মিল মহব্বত করে আমরা এই ভারতবর্ষে বাস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হিন্দু তাদের পূজা পার্বণ চালাবে, দরকার হলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা মাদ্রাসা মসজিদ চালাবো, দরকার হলে তারা সহযোগিতা করবে। এই একে অপরে মিলে আমরা এই ভারতবর্ষে শান্তিতে বাস করব। তাই আলহামদুলিল্লাহ আজ তেঘরি নাদিরপুর মাদ্রাসা, এই মাদ্রাসা আজ একটা কত সুন্দর জায়গায় পৌঁছে গেছে। যারা একদিন করেছিলেন তাদের অনেকে নাই, কবরবাসী হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে তারা জান্নাতবাসী হয়ে যাক। আর বিশেষ করে সেই তেঘরি নাদিরপুর মাদ্রাসা এক এক করতে 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 আজকে আলহামদুলিল্লাহ একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছেন। আজ এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমাদের এখানে পতাকা উত্তোলন হবে। এক এক করে
আর যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় পতাকা উত্তোলন হবে আজকে ইনশাআল্লাহ।